আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে তোমাদের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে নবম দশম শ্রেণীর গড় নির্ণয় করা হয় সেই বিষয় নিয়ে আজকে একটি ভিডিও বানিয়েছি। তো নিচে একটি গণসংখ্যার নির্বাচন সারণী দেওয়া হয়েছে। এইখানে 51 শ্রেণী অনুযায়ী শ্রেণীব্যাপ্তিটা 51 থেকে 55-তে 8টি গণসংখ্যা, 56 থেকে 60-এ 12 এবং 61 থেকে এটা কত 65-তে 20, 66 থেকে 70-এ 10, 71 থেকে 75-এ 6 এবং 76 থেকে 80-তে 4। তো তোমরা সকলেই জানো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে নবম দশম শ্রেণীতে গড় নির্ণয়ের জন্য একটি ছক তো অবশ্যই কাটতে হবে। তো এই ছকে মোট 5টি ঘর হবে। তো প্রথমটি হবে শ্রেণীব্যাপ্তি, তারপরে হবে শ্রেণীর মধ্যমান, তারপরে গণসংখ্যা, তারপরে ধাপ বিচ্যুতি, তারপরে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। তো প্রথমে আমরা মধ্যমানটা বের করব। মধ্যমান, একটি শ্রেণীর মধ্যমান বের করার সূত্র হচ্ছে উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 51 যোগ 55 ভাগ 2 দিলে 53 বেরোচ্ছে। তো 53 হচ্ছে প্রথম, অর্থাৎ 51 থেকে 55 শ্রেণীর মধ্যসীমা। তারপরে 56 যোগ 60 ভাগ 2 দিয়ে বেরোবে মনে হয় 58। তো এটা হচ্ছে ওই শ্রেণীর মধ্যসীমা। যেহেতু সব একই রকম, তাই 63, 68, এখানে হবে 73 আর এখানে হবে 78। এইভাবে আমরা বের করতে পারবো। এতে আমাদের সময় বাঁচবে। আর পরীক্ষার হলে নির্ভুলভাবে সময় বাঁচানোটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো এখানে একটা পরীক্ষা করে দেখা হলো যে আসলে আমরা ঠিক লিখেছি কিনা। তো সবই ঠিক আছে। তো এবার গণসংখ্যা ধাপ বিচ্যুতি নির্ণয় করব কীভাবে। গণসংখ্যা সবথেকে বেশি যেটা, সেই ধাপ বিচ্যুতিতে 0 ধরা হয় এবং তার ওপরেরগুলো সব যায় মাইনাসে, মানে ঋণাত্মক, -1, -2, এবং নিচেরগুলো যায় ধনাত্মক, অর্থাৎ 1, 2, 3। এটা বুঝেছি আমরা। তারপরে এফআই ইউআই, গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয় এবং ধাপ বিচ্যুতিকে ইউআই দিয়ে। ওখানে গণসংখ্যাটা ভুল হয়েছে, লেখা গণসংখ্যা ধাপ বিচ্যুতি হবে না, শুধু ধাপ বিচ্যুতি হবে। আর এফআই ইউআই মানে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফল। তো এখন এই 8 আর 2 গুণ করে হবে 16। তো এখানে 8 দুগুণে 16, যেহেতু মাইনাস আছে তাই -16। আর 12 12 -12। আর 20-এর সাথে 0-এর সাথে 20 গুণ করলে হবে 0। এদিকে 10 10, 6 দুগুণে 12 আর 3 4 12। তো এইবার এই সব কটা আমরা যোগ করে যেই মানটা বেরোবে সেটা হবে আমার এফআই ইউআই এর মান। তো এখানে আমার গণসংখ্যা হচ্ছে কত, 8 যোগ 12 যোগ 20 যোগ 10 যোগ 6 যোগ 4। আর গণসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়, তো 60। আমার মোট গণসংখ্যা 60, গণসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। বুঝেছি তো সবাই? তারপরে এখন আমরা ধাপ বিচ্যুতি লিখব। তো -16 তুলব আগে, যার যে চিহ্ন সেই চিহ্ন অনুযায়ী তুলব। -16, তারপরে -12, 0 তুললেও কি না তুললেও কি। তারপরে 10 + 10 + 12 + 12। তো আমার এখানে আসছে আমার কত, 6। তার মানে এফআই ইউআই এর মান এসেছে 6। এটা কিন্তু ধনাত্মক, মানে +6, -6 না। এইখানে যদি মাইনাস প্লাসে ভুল করে তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তো এখন আমরা গড় নির্ণয়ের সূত্রটি লিখব। গড় নির্ণয়ের সূত্রটি লিখব। তো নির্ণেয় গড় কমা এক্স বার, এক্সের উপরে যে একটা দাগ দেওয়া হয় ওটাকে বলা হয় এক্স বার সমান a প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। এখানে সামেশন মানে ওই এমটাকে একটু ব্যাখ্যা করে লিখব, এফআই ইউআই বাই এন ইন্টু এইচ মানে গুণ এইচ। তো এখানে এইচ মানে কিন্তু আবার বোঝায় আপনার শ্রেণী ব্যবধান, মানে কত ঘর শ্রেণী ব্যবধান হয়েছে সেইটা। শ্রেণী ব্যবধান কিন্তু এখানে 51। আর এ বলতে বোঝায় সবথেকে গণসংখ্যা বেশি যেটা, সেই ঘরের মধ্যমান, অর্থাৎ 20 সবথেকে গণসংখ্যা বেশি, এর মধ্যমান হচ্ছে 63, তাই এর মান হবে 63। সো এখানে 63 বসিয়ে দিলাম। 63 যোগ আমার সামেশন এফআই ইউআই, আমরা মান পেয়েছি 6, তো এই 6 বসিয়ে দেবো। এর মান পেয়েছি আমরা 60 গুণ এইচ মানে হচ্ছে আপনার শ্রেণী ব্যবধান কত। তো এখানে 51, 52, 53, 54, 5। 51, 52, 53, 54, অর্থাৎ 5 আমাদের শ্রেণীব্যাপ্তি। তো এই 5 বসিয়ে দেবো। তো এখন এইখানে 63 থাকবে
যোগ এখানে 5 6 30 বাই 60, এখানে ক্যালকুলেটর হিসাব করে আমরা 6 বাই 60 তুলে নেব গুণ 5, তা হাফ মানে 0.5, তো এই 0.5 63-র সাথে যোগ হবে, তো উত্তর আসবে 63.5। আর এভাবেই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। এবং যাদের ত্রিকোণমিতি নিয়ে সমস্যা আছে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো খুঁজবেন, অনেক উপকৃত হবেন আশা করি। সকল কিছু দেওয়া আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।